নমস্কার। দীর্ঘ ৩০ বছর পরে শুরু হতে চলেছে পঞ্চমহাপুরুষের একটি যোগ স্বস্বরাজ্য। এই স্বস্বরাজ্য ঘটছে কুম্ভ রাশিতে। এর ফলে ৪ টে রাশি বিপুলভাবে শুভ ফল পেতে চলেছে। শুভ রাজ্য ফল পাবে ৪ টে রাশি। মূলত ৪ টে রাশি সবথেকে শুভ ফল পাবেন এই স্বস্বরাজ্য থেকে। এই স্বস্বরাজ্যটা ঘটছে কত তারিখে? কুম্ভ রাশিতে শনি অলরেডি কুম্ভ রাশিতে বিরাজ। শুক্র প্রবেশ করছে ২৮শে ডিসেম্বর। ২৮শে ডিসেম্বর রাত্রি ১১টা ২৭ মিনিটে মকর রাশি ত্যাগ করে শুক্র কুম্ভ রাশিতে এন্টারেন্স করছে। তাহলে শুক্রের আর শনির একটা কম্বিনেশন তৈরি হয়। শুভ কম্বিনেশন, শুভ কম্বিনেশন এটা বলছি। এই কম্বিনেশনের ফলে একটা স্বস্বরাজ্য তৈরি হয়। স্বস্বরাজ্য শুক্র শনির কম্বিনেশনকে স্বস্বরাজ্য বলা হয়। এই শুক্র শনির কম্বিনেশন এই যে কম্বিনেশন দীর্ঘ ৩০ বছর পরে ঘটছে। কেন বললাম? শনি একটা রাশিতে ২.৫ বছর করে থাকে। ১২ টা রাশি, ১২ টা রাশি ঘুরতে সময় লাগে ৩০ বছর। এবার শুক্রের সঙ্গে এই শনির এই কম্বিনেশন। শনি ঘর ত্যাগ করবে, রাশি ত্যাগ করবে ২৯শে মার্চ ২০২৫ সালে। ২৯শে মার্চ ২০২৫ সালে কুম্ভ রাশি ত্যাগ করে মীনে প্রবেশ করবে। পুনরায় সেই কুম্ভ রাশিতে আসতে সময় লাগবে ৩০ বছর। অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সঙ্গে শুক্রের যে এই যে মানে কি স্বস্বরাজ্যটা তৈরি হবে, খুব শুভ ফলদায়ক। অর্থ, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য সব দিক থেকে রাজযোগের মতো ফল পাবেন ৪ রাশির জাতক-জাতিকা। সর্বদিক থেকে রাজযোগের মতো ফল পাবেন। কারণ এই যে শনি যখন মকর রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীনে চলে যাবে, তাহলে সেই রাজযোগটা আর থাকবে না। ২৯শে মার্চ ২০২৫ সালে চলে যাচ্ছে। লিখে রাখতে পারেন। আর শুক্র ২৮শে ডিসেম্বর ২০২৪ শেষ গোচর করছে। গ্রহদের মধ্যে শেষ গোচর শুক্রের গোচর হচ্ছে। এবং কটার সময় হচ্ছে ১১টা ২৭ মিনিটে। অর্থাৎ কুম্ভ রাশিতে খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে শুক্র শনি। এই রাজযোগ তৈরি হচ্ছে বলুন ধরুন। পঞ্চমহাপুরুষের একটি যোগ স্বস্বরাজ্য। তাই এই রাজযোগের ফলে যে ৪ টা রাশি সবথেকে শুভ ফল পাবেন। কোন ৪ টা রাশি সবথেকে শুভ ফল পেতে চলেছে? ১ম যে রাশিটা সবথেকে শুভ ফল পাবেন বৃষ রাশি। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি যে বৃষ রাশিতে আলোচনা করলাম, বললাম কেন? অন্যান্য রাশি হয়তো কিছু ফল পাবেন। বৃষ রাশিটা বললাম প্রবল রাজযোগে ফল পাবে। কেন বললাম বৃষ রাশি? এই বৃষ রাশি বলার কারণ সম্পর্কে আপনি জানুন। বৃষ রাশি যে অধিপতি হচ্ছে শুক্র। শনি কি আপনার ভাগ্যপতি, কর্মপতি। রাশির অধিপতি বা বৃষ লগ্নে যারা ধরুন, রাশি বা লগ্ন ধরুন, তার অধিপতির সঙ্গে ভাগ্যপতির একটা আর কর্মপতির একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। ওটা হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে শনি সেখানে নিজের এক্সালটেশন ঘর বলা হয়। মূল ত্রিকোণ স্থান বলা হয়। তা সেখানে রাশির অধিপতি, আবার ভাগ্যপতি, কর্মপতি অর্থাৎ ৩ টে এত সুন্দর কম্বিনেশন, এত শুভ কম্বিনেশন। বৃষ রাশি লগ্ন যা রাশি বলুন, লগ্ন বলুন, এর আগে এত ভালো কম্বিনেশন পাননি। এত ভালো কম্বিনেশন পেতে গেলে আপনার আরো ৩০ টা বছর অপেক্ষা করতে হবে। আরো ৩০ বছর অপেক্ষা করতে হবে আপনার জীবনে। তাই এই শুভ সময় কি পাবেন বৃষ রাশি জাতক-জাতিকারা? ভাগ্যপতি, কর্মপতি, লগ্নপতি অর্থাৎ কি এই যে সুন্দর কম্বিনেশন হলে প্রবল রাজযোগ বলা হয়। এই রাজযোগের ফলে যারা বৃষ রাশির জাতক-জাতিকা বা লগ্নে যারা জাতক-জাতিকা কর্মস্থলে বিশেষ প্রতিষ্ঠা পেতে পারেন। বিশেষভাবে প্রতিষ্ঠা ও কর্মস্থলে, কারণ আমার কর্মভাবে এটা ঘটছে। বিশেষভাবে প্রতিষ্ঠা ও সম্মান লাভ পাবেন। আপনার দীর্ঘদিন কর্মস্থলের যে বাধা-বিঘ্ন চলছিল, টুকটাক যে হালকা হলেও সমস্যাগুলো চলছিল, সেই কর্মস্থলে বাধা-বিঘ্নগুলো যা চলছিল, এই স্বস্বরাজ্য আপনাকে সমস্ত বাধা-বিঘ্ন, আপনার সমস্ত বাধা-বিঘ্ন কাটিয়ে আপনার উন্নতিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। উন্নতি ত্বরান্বিত করতে সাহায্য করবে এই স্বস্বরাজ্যটি। আপনার ক্ষেত্রে খুব সুফলদায়ক হচ্ছে। এই রাজযোগ আপনার ক্ষেত্রে অসাধারণ ফল পাবেন। আপনি এই সময় কোনো দায়িত্বপূর্ণ কাজ কিংবা কোনো উচ্চ পদও পেতে পারেন। এই রাজযোগের ফলে আপনাকে খুব শুভ ফল দিতে চলেছে। যারা প্রেম করেছেন, প্রেমের উন্নতিও ঘটতে পারে। সবথেকে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে।
দাম্পত্যের জীবনে খুব শুভ ফল হতে হবে। খুব শুভ ফল পাবে। কেন বলুন তো? দাম্পত্যের একটা সম্পর্কে একটা মধুরতা বৃদ্ধি পাবে। দাম্পত্যের সম্পর্কে মধুরতা এবং স্ত্রীর সঙ্গে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এবং সম্পর্কের উন্নতি বলুন, যাই কিছু বলুন কিংবা স্ত্রীর সংসর্গে আমরা উন্নতিও করতে পারি। আপনার ওয়াইফ আপনার উন্নতি ঘটাতে সাহায্য করতে পারেন এই ক্ষেত্রে। এই সময় যেমন আপনার আয় বৃদ্ধি ঘটবে, বৃষ রাশি, বৃষ লগ্নে জাতকদের, তেমনি অর্থ উপার্জন করতে বা অর্থ উপার্জন করুন, অর্থ সঞ্চয় করতে আমরা সক্ষম হই। বৃষ রাশি, বৃষ লগ্নে জাতকরা। এই ছিল বৃষ রাশি, বৃষ লগ্নের জাতকদের। এবার আলোচনা করি ২য় যে রাশিটা সবথেকে শুভ ফল পাবেন, সেটা হলো তুলা রাশি। আমি কেন তুলা রাশি বললাম সুপ্রিয় দর্শক বন্ধু? প্রথমত জানুন তুলা রাশি সাপেক্ষে রাশির অধিপতি কে? শুক্র। আবার শনি কে? শনি হচ্ছে আপনার চতুর্থপতি, পঞ্চমপতি। অর্থাৎ লগ্নপতি, রাশির অধিপতি, চতুর্থপতি, পঞ্চমপতির সঙ্গে কম্বিনেশন হয়। এটা বলা প্রবল রাজযোগ। তারপরে হচ্ছে শুক্রের সঙ্গে শনির সবথেকে একটা ভালো শুভ শুভ সময় বলতে বলতে শুভ সম্পর্ক রয়েছে। শুক্র শনির একটা শুভ সম্পর্ক দুজনের মধ্যে। এই দুজনের মধ্যে যখন শুভ সম্পর্ক আবার কুম্ভ রাশিতে ঘটছে, পঞ্চম স্থানে আপনার এই রাজযোগটি ঘটছে। এই মহাপুরুষ এই যে স্ব রাজযোগটি ঘটছে। এর ফলে আপনার বিদ্যা বুদ্ধি বৃদ্ধি ঘটাতে সহায়তা করবে এই স্ব রাজযোগটি। আপনার প্রতিভা, আপনার মধ্যে যে প্রতিভাটা ছিল দীর্ঘদিনের যে প্রতিভাটা মানে এতদিন আপনার মানে কি লুকানো ছিল, সেই প্রতিভাটা আস্তে, আস্তে বিকশিত হবে। আপনার প্রতিভা বিকশিত হবে। সেই সঙ্গে আপনার প্রতিভা দেখে অন্য সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনার প্রতিভা দেখে। এই আপনাকে আমোদ প্রমোদ আহ্লাদে রাখতে সাহায্য করবে। পঞ্চম স্থানে শুক্র শনি কম্বিনেশন আহ্লাদ রাখতে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা উন্নতি করতে পারে। সবথেকে ভালো হবে প্রেম। যারা প্রেম করছেন, যারা প্রেমের জীবনে আছে তাদের প্রেমটাও খুব, খুব ভালো টাইমে হবে। প্রেমের একটা মানে দাম্পত্যের প্রস্তাব পর্যন্ত আসতে পারে। নিজেদের মধ্যে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। যদি যারা প্রেম করছে না খুব, খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে এই সময়টা। আর সন্তান সংক্রান্ত বিষয়ে তুলা রাশি জাতক জাতিকাদের সন্তান সংক্রান্ত বিষয়ে খুব শুভ ফলদায়ক হতে পেরে চলেছে। খুব শুভদায়ক হবে এই সন্তান সংক্রান্ত বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের। ৩ নম্বর যে রাশিটা শুভ ফল পাবেন, ৩য় যে রাশিটা শুভ ফল পাবেন সেটা হচ্ছে কি মকর রাশি। কেন মকর রাশি বললাম সুপ্রিয় দর্শক বন্ধু? প্রশ্ন হচ্ছে মকর রাশি সাপেক্ষে লগ্নপতি বলুন, রাশির অধিপতি বলুন, সে হচ্ছে শনি। আর শুক্রকে আপনার আপনার কর্মপতি, চতুর্থপতি এবং কর্মপতি। চতুর্থ না সরি পঞ্চমপতি এবং কর্মপতি। পঞ্চমপতি এবং কর্মপতি অর্থাৎ কি শুক্র আপনার রাজ্যকারী গ্রহ। আবার লগ্নপতি হচ্ছে শনি বা রাশির অধিপতি শনি অর্থাৎ কি ধনস্থানে বসছে। এই দ্বিতীয়ভাবে এই শুভ যোগটা তৈরি হচ্ছে। এর ফলে মকর রাশি যারা ব্যক্তিবর্গ জাতক জাতিকা যারাই আছেন তারা সব দিক থেকে নিজেকে একটা ভাগ্যবান বলে মনে করতে পারেন। সব দিক থেকে নিজেকে। এই সময় আপনি যে কর্ম করবেন সেই কর্মটা শুভ ফলদায়ক হবে। সেই কর্ম শুভ ফলদায়ক হবে আপনার ক্ষেত্রে। আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সেই সঙ্গে সঞ্চয়ও বৃদ্ধি করাতে পারবে। কারণ ধনস্থানে শুক্র শনির কম্বিনেশন আপনার সঞ্চয় মানে দ্রুত হারে বাড়তে শুরু হবে। আগের যে অনেকটা খরচটা ভুলভ্রান্তি বশত করে ফেলেছেন, সেটা ভুলভ্রান্তি হবে না। এই সময় আপনার সঞ্চয় দ্রুত হারে বৃদ্ধি ঘটবে সঞ্চয়। এই যোগটি দাম্পত্য সম্পর্কে অনেকটা মধুরতা বৃদ্ধি করবে। দাম্পত্য সম্পর্কে এবং সবাই আপনার পাশে থাকবে বিশেষ করে যারা আত্মীয়-স্বজনরা আছে। আর এডুকেশন সেক্টরে এই যোগটা খুব শুভ ফলদায়ক হবে। যারা পড়াশোনার যুক্ত আছেন, এডুকেশন সেক্টর লাইন যুক্ত আছেন, এই যোগটি তাদের ক্ষেত্রে খুব শুভদায়ক হতে চলেছে। চতুর্থত শেষ যে রাশিটা সবথেকে শুভ ফল পাবে সেটা কোন রাশি? সেটা হচ্ছে কুম্ভ রাশি। তা কুম্ভ রাশি কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু? কুম্ভ রাশি বলার কারণ হচ্ছে যে রাশির অধিপতি কে? স্বয়ং শনি। সে নিজের রাশিতে বসে আছে। এবং কুম্ভ রাশির অধিপতি শনি সে নিজের রাশি মূল ত্রিকোণ ঘরে বসে আছে। আবার শুক্র কে? শুক্র হচ্ছে আপনার চতুর্থপতি এবং ভাগ্যপতি। ভাগ্যপতি, চতুর্থপতি যখন আপনার রাশিতে অবস্থান করছে, তাহলে ভাগ্যের তো একটা বৃদ্ধি ঘটাচ্ছে আমরা। ভাগ্যের তো শ্রীবৃদ্ধি ঘটবে।
প্রথমত কর্মেরও উন্নতি ঘটবে। আর যারা এডুকেশন সেক্টরে আছেন, চতুর্থভাবে এডুকেশন সেক্টর বিচারও হয়। সেখানে এডুকেশন সেক্টরে যথেষ্ট সাফল্য ঘটবে। কুম্ভ রাশির জাতক জাতিকার আপনার এই শুক্র শনি এই যে রাজযোগটা আপনার ক্ষেত্রে অর্থ হোক, কর্ম হোক, ভাগ্য, স্বাস্থ্য সব দিক দিয়ে শুভ ফল পাবে। সর্বক্ষেত্রে আপনাকে শুভ ফলদায়ক দেবে। নিজেকে সব দিক থেকে ভাগ্যশালী মনে করছেন এবং ভাগ্যের সহায়তায় আপনার কর্মের সাফল্যও বৃদ্ধি পাবে। আপনার যারা ব্যবসা করছেন, তার ব্যবসা প্রসার বৃদ্ধি ঘটবে। কারণ যখন রাশি বা লগ্নে শুক্র অবস্থান করে, তার ব্যবসা প্রসার বৃদ্ধি ঘটে। তেমনি ব্যবসার প্রসার বৃদ্ধি করবে কুম্ভ রাশির জাতক-জাতিকারা। ব্যবসা যারা মন্দা চলছিল, ব্যবসা এই মন্দা থেকে কাটিয়ে আপনার উন্নতিও ঘটবে। ব্যবসা থেকে আমি আর্থিকও লাভবান হবে। এডুকেশন সেক্টরেও খুব শুভ ফল পেতে চলেছে। এই ছিল ৪ টে রাশি। মূলত কোন রাশি আলোচনা করলাম? বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। অন্যান্য রাশি হয়তো কিছু শুভ ফল পেলেও এই ৪ টা রাশি প্রবল রাজযোগের মতো ফল পান। রাজযোগী। আলোচনা করলাম এই রাজযোগটা দীর্ঘ ৩০ বছর পরে। যদি ভিডিওটা আপনার ক্ষেত্রে ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন। চ্যানেলে প্রথম আইলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।